ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বোঝাতে হয়। ৩০৯ বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার ১০০০ টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না, বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। একটু ক্লু দিয়ে আপনাকে মাথায় একটু নাড়া দেই। ৩০৯ বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো ৩০৯ বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বোঝাতে পারছি? ৩০৯ বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা ১০০০ টাকার নোট দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমি যদি ৩০০ বছর ঘুমাই, ৩০০ বছর পর এই ১০০০ টাকার মান কি ১০০০ টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই ১০০০ টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বোঝাতে পারছি না? ৩০৯ বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার ১০০০ টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না, বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম। কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদর আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বোঝাতে হয়। আবার অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন। আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম, এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীতে যত ফিতনা চলছে সবগুলো ফিতনাকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা মাত্র, অনলি একটা সূরা। তার নাম কি? সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তারা দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল, তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে, বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশাহ, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না, তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই ন্যাটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? ও পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান, একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন, জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউরড না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আসহাবুল কাহফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। যুলকারনাইন বাদশার কি হয়েছে এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন। 3 নাম্বার রূহ কাকে বলে, এটা আপনি এই সূরায় পাবেন না। এটা কোথায় আছে? শুকরান, সূরা বনী ইসরাঈলে আছে। এখানে একটা মেসেজ আছে, 2টার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন?
আমাদের বুঝ হচ্ছে এটাই যে সূরা কাহাফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, তার নাম সূরা বনু ইসরাঈল। আপনি সূরা বনু ইসরাঈলটা পড়েন, এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহাফ আর বনু ইসরাঈলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে। দুটো একটা পেয়ার, যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না? পেয়ার বলছেন জোড়া, জোড়া। সূরা ফালাক নাস একটা পেয়ার না, জোড়া না? সূরা কাফিরুন, সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না? এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা, তারপরে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক একটা পেয়ার মনে হয় না? এরকমই সূরাতুল বনু ইসরাঈল, সূরা কাহাফ একটা জোড়া। তো আমি বনু ইসরাঈলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে, আমি বলেছি আপনারা সূরা কাহাফটা পড়বেন অন্তত। এই তিনটা ঘটনার পাশাপাশি সূরা কাহাফে আরও কিছু আছে। সূরা কাহাফে দুইজন ব্যক্তির ঘটনা আছে, যেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল। ধনী বন্ধু বস্তুবাদী ছিল, দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী, আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াদার না, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক এই দুই বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষমেশ, এটা এই সূরার মধ্যে বলেছেন। এটা একটা চমৎকার গল্প। ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটাও ঠিক এমনই, ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই। যাই হোক, এই সূরা আরও আছে ইয়াজুজ আর মাজুজের কথা, নাম শুনেছেন? শেষ জামানায় বিশাল একটা ফিতনা আসবে, তার নাম কি? ইয়াজুজ আর মাজুজ। ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে। আমি বলছি না যে ওরাই ইয়াজুজ মাজুজ, এটা বলছি না, স্বভাব চরিত্র বলছি। কি চরিত্র? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে দুইটা আয়াত আছে মাত্র কোরআনে, মাত্র দুইটা। একটা সূরা আম্বিয়ার মধ্যে আর একটা হচ্ছে সূরা কাহফের মধ্যে। সূরা কাহফে আল্লাহ পাক বলছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে। কি করেছে? তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে, তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায়? এটা কি অপরাধ হবে? এই সূরার মধ্যে এটা আছে। এই সূরার মধ্যে আরও আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, আমার আরেকজন বান্দা, তার নাম খিদর, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর বা শ্যামল। খিদর মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। লুকমান হাকিম আর একজন যুলকারনাইন আলাইহিমুস সালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা।
আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন। যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। 1 নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম, নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। 1, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। 2, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। 3, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির 2 জন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। 3টা ক্ষেত্রেই মুসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। 3টা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে? একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেয়া হচ্ছে? কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না। আপনাকে আগে খিদির হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? আগে আমাদেরকে খিদির আলাইহিস সালামের মতো হতে হবে, 2 চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না, ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছিলেন। এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না, যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে, নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাআল্লাহ 2 চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, সূরা কাহফের মধ্যে কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে, কি উত্তর দিবেন? কে উত্তর দিতে পারবেন বলেন? সূরা কাহফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? কে উত্তর দিতে পারবেন? বলেন বলেন, সাহস করেন। কি আছে? অন্য সূরায় কি নেই? এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? নবীজি বলেছেন গ্যারান্টি। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত মুখস্থ করেন, আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবে। কি আছে সূরায়? আচ্ছা, বাসায় গিয়ে খুঁজেন, গবেষণা করেন, চিন্তা করেন কি আছে। আমি একটা ক্লু দিচ্ছি। আসহাবুল কাহফ, এই গুহাবাসী, এই 7 জন বা 9 জন যুবক, তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে, সেই কারণ আছে, যেই কারণ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সূরা কাহফের মাধ্যমে। বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন? সাহস নাই?
সহজ করে দিচ্ছি, কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে, তারাও দেখবে। আসহাবুল কাহফ এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজটা ছিল দাজ্জালের ফিতনার মতোই। সেখানে শিরক ছিল, সেখানে সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মূর্তি পূজা ছিল, ফিতনা ছিল, ফাসাদ দিয়ে ভর্তি। আসহাবুল কাহফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন, ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা। কথা কি বুঝতে পারছেন? ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা, যেখানে ফাসাদ, এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ। শিরিক আছে, হারাম আছে, জুয়া আছে, দুর্নীতি আছে, আপনার মুসলিমদের বিভক্তি আছে, বেদাত আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, কি নাই সব আছে। কি বুঝলেন? আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না ততদিন কিয়ামত হবে না। আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে চাকচিক্যময়, হেদায়েত থাকবে না। কোরআন থাকবে বইয়ের মধ্যে, কিতাব আকারে, এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না। ইসলামের নামটুকু থাকবে, ইসলামের শিক্ষা থাকবে না। এবং আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা এক শ্রেণীর আলেম, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায়। টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে। আসেন ওইদিকে আমরা না যাই। তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক এমন ছিল, একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার ছেলে। আল্লাহর কি কাজ! যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা, এই 7 জন বা 9 জন যুবক। আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। আর আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কোথায়? এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস ছড়ালো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না। তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল। ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছে আল্লাহ পাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা। আল্লাহ পাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফিতনা থেকে বের হয়ে, ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফিতনাময় পরিবেশ থেকে অনেক দূরে, ডিসকানেক্টেড। যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাত্রেবেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন আরেকজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আর একজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল, কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে? তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন। ওঠার পর আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশে? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন?
আমরা এখানকার প্রশাসনের ছেলে, এটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে। এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দিয়ে আপনাকে মাথা একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বোঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পার। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম, কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদর আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে, এটাও এখন মানুষকে বোঝাতে হয়। আবার অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন, আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময়ে চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, কিছু করার নাই, জেনে রাখলেন এতটুকুই। এবার সেই ব্যক্তিকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সে বাদশার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান, এ তো আমার বাবা নয়, দাকিয়ানুস বাদশা তো এটা নয়। এই বাদশা কোত্থেকে আসলো? এই বাদশা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয়। এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামিক বিষয়গুলো মেনে চলে, কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন, এটা বিশ্বাস করে না। এবার এই বাদশা, দ্বিতীয় বাদশা বলছে 300 বছর পরের, যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল? এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ, হয়তোবা অনেক সময় পার হয়ে গেছে। দাকিয়ানুস বাদশা কোথায়? 300 বছর আগে মারা গেছে, তার মানে তো 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমরাই সেই যুবক। তোমার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহায় আছে। আমরা কি যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, চলেন। সবাই গিয়ে দেখলেন হ্যাঁ, বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে, যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন। নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা প্রমাণ করলেন আল্লাহ পাক। এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক?
তারা যেই সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওই রকমই ছিল। দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না। নবী ঈসা আলাইহিস সালাম সেই কাজটা করবেন, সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে ভালো অপশন, নিজেকে ফিতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন, আসহাবুল কাহফের মতো। আপনি ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্লু দিতে পেরেছি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তুমি কম কথা বলবে। 1 নাম্বার, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না। 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি। আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে, তুমি সফল হয়ে যাবে। যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন, সব ঠিক আছে। কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফিতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না, তখন নিজেকে, নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান, আলাদা স্বতন্ত্র থাকেন, নিজের দিন নিজে পালন করেন, ফিতনায় যায় না। আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আরো ভালো করে সূরাটা পড়বেন, জুমার দিনে কয়েকটা কাজ করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। আবার বলছি, সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা, 2 নাম্বার দরুদ বেশি বেশি পড়া, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার কি সূরা কাহফ অন্তত একবার অর্থ সহ পড়বেন। এটা জুমার দিনের কাজ দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10 শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন, ওয়াদা করেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আপনার চোখ লাগা, আপনার বদ নজর, আপনার এই জিন ঘটিত সমস্যা, জাদুগ্রস্ততা, তাবিজ কবজ, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়তে হবে, পারবেন? 1 নাম্বার সূরা ফাতিহা। 1 নাম্বার কি? সূরা ফাতিহা। 2 সূরা বাকারার প্রথম 5 আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত, ঠিক আছে? 3 আয়াতুল কুরসি, 3 আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। 4 সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। 5 সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা আলী ইমরান শেষের 10 আয়াত। এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10 শেষের 10, সূরা কাহফের প্রথম 10 শেষের 10। এরপরে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত, 7টা বা 8টা আয়াত। এরপর সূরা জিন, সূরা জিনের প্রথম 10টা আয়াত। এরপর সূরা হাশর, সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত। এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত। এরপরে আছে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। পারা যাবে ইনশাআল্লাহ? এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না? রমজান মাসে টার্গেট নেন, এগুলো সব মুখস্থ করবেন ইনশাআল্লাহ, পারবেন না? রমাদান মাস সামনে, কয়েকটা কাজ বেশি বেশি করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, ওয়াদা করেন 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন। 2 তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন, তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন। 3 রমজান মাসে কম কম খাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন। সেহরিতে কম খাবেন, ইফতারও কম খাবেন। ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে, বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বুঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমরা হয় পরিশ্রমী জাতি, মেদহীন জাতি, কর্মঠ জাতি, এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে, ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে, চর্বি বানিয়ে ফেলবে, এমনটা মুসলিমদের শোভা পায় না। রমজান মাসে একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, একটু কম ইফতার করেন। তারপরে হাইজেনিক খাবার খাবেন, বাহিরের খাবার খাবেন না। বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক, ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু, আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান? এই যে বুন্দিয়া, বুট, আপনার জিলাপি, আপনার এইটা সেইটা, 50টা আইটেম থাকে না? খাসি রেজালা, নেহারি, এটা কত আইটেম, মাশাআল্লাহ। ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে। আর সেহরিতে খাচ্ছে এমন হবে যে জীবনের শেষ খাওয়া হবে না কোনোদিন। কথা বুঝতে পারছেন? জীবনেও তো সন্ধ্যার সময় এগুলো খাই না, আমরা খাই এগুলো। যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে। নর্মাল খাবার খান, সিম্পল নর্মাল খাবার খান, বাহিরের খাবার অ্যাভয়েড করেন, এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে। ম্যানুফ্যাকচার্ড খাবার বেশি খাইতে যায় না। যাই হোক, আসেন
বেশি বেশি হাইজেনিক খাবার খান, সুন্নাহসম্মত খাবার খান, পানিও খান বেশি করে, ফ্রুটস খান বেশি করে, আপনি সুস্থ থাকার চেষ্টা করেন। একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে আপনাদের জাকাতগুলোকে দিয়ে দিবেন, পারবেন ইনশাল্লাহ? জাকাত কারো যেন বাকি না থাকে, এটা আপনার সম্পদে গরিবের হক, পারবেন না? জাকাত অবশ্যই দিতে হবে, এটা ফরজ। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, পারবেন? রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন, পারবেন? রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন, পারবেন? রমজান মাসে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন, পারবেন? তাদের বাড়ানোর দরকার হয় না? সব কিছুর দাম বাড়ে, ওদের